ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে যদি কেউ ইচ্ছাকৃত তা পরিশোধ না করে মারা যায়, তাহলে করণীয় কি? উত্তর হচ্ছে, সিম কোম্পানিগুলো যে আমাদেরকে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে থাকেন, এটা মূলত তারা ঋণ হিসাবে দিয়ে থাকেন। আর প্রত্যেক ঋণ গ্রহীতার জন্য ঋণ পরিশোধ করা হইতেছে ফরজ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ না করে মারা যায়, তাহলে তার ভয়াবহতা সম্পর্কে হাদিসে আছে। সহিহ মুসলিমের ভিত্তিতে একটি হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইনা। শহীদের, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শাহাদাত বরণ করেছেন, ঋণ ব্যতীত তার অন্য সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুতরাং বুঝেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিজেকে বিলিয়ে দিলেন, নিজের জান দিয়ে দিলেন, এরপরও ঋণের দায় তার আমলনামা থেকে যায় না। বান্দার হক বান্দাকে আদায় করতে হবে, অন্য সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, এই ঋণের দায়িত্ব তার ঘাড়ে রয়ে যায়। এছাড়াও সহিহ বুখারীতে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্যবান ব্যক্তি, যার ধনী ব্যক্তি, যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা ছাড়াও ইচ্ছাকৃতভাবে খামখেয়ালি করে যদি ঋণ পরিশোধ না করা, এটাও এক প্রকার জুলুম। এছাড়া সুনান ইবনে মাজায় হাদিস আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি বলেন, যে ব্যক্তি ঋণ গ্রহণ করলো অথবা তা পরিশোধ না করার ব্যাপারে সংকল্পবদ্ধ, অর্থাৎ সে এ নিয়তে ঋণ নিয়েছে যে সে পরিশোধ করবে না, আর এই মত অবস্থায় যদি সে মারা যায়, সে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন চোর রূপে তাকে পেশ করা হবে। তো কতটা ভয়াবহ পরিস্থিতি হবে চিন্তা করেন, কেউ যদি ঋণ ইচ্ছাকৃতভাবে ঋণ রেখে মারা যায়। এখন যেহেতু সেই ব্যক্তি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছে এবং তার পরিশোধ করারও ইচ্ছা ছিল না, এই মত অবস্থায় তিনি মারা গিয়েছেন, এখন তার ওয়ারিসদের উপর কর্তব্য হচ্ছে তার এই ঋণ সর্বপ্রথম পরিশোধ করে দেওয়া এবং পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে তার জন্য ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা।